বন্ধুত্ব সম্পর্ক কেমন হওয়া উচিত। একটি গ্রামে ছিল দুই বন্ধু, আরমান আর রাহাত। তারা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করত। পড়াশোনায় কেউ সমস্যায় পড়লে অন্যজন সাহায্য করত। বন্ধুত্বের মানে তারা শিখেছিল একে অপরকে আগলে রাখা। বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, কান্নাতেও পাশে থাকা। একদিন আরমান পরীক্ষায় খারাপ ফল করল। সে ভেঙে পড়ল, মন খারাপ হয়ে গেল। তখন রাহাত তাকে বলল, ভাই, দুনিয়ার শেষ নয়, চেষ্টা করো। বন্ধুত্ব হলো এমন শক্তি যা মনোবল ফিরিয়ে দেয়। একজন সত্যিকারের বন্ধু কখনো হেয় করে না। গ্রামের মানুষ প্রায়ই বলতো ওরা দুজন ভাইয়ের মতো। কেউ মেলায় গেলে একা যেত না, সবসময় সঙ্গী হতো। বন্ধুত্বের আসল রূপ হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া বন্ধুত্ব টিকে না। একদিন গ্রামের মাঠে খেলতে গিয়ে রাহাত আহত হল। আরমান নিজের কাপড় ছিঁড়ে তার ক্ষত বেঁধে দিল। সে বলল, বন্ধু, তোমার কষ্ট আমার কষ্ট। এই কথায় রাহাতের চোখ ভিজে গেল। বন্ধুত্ব মানে কষ্ট ভাগ করে নেওয়া, আনন্দ একা ভোগ নয়, একসাথে উপভোগ করা। দিন যেতে লাগলো, তারা বড় হলো, কাজ করতে শহরে গেল। সেখানে নতুন অনেক মানুষের সাথে পরিচয় হলো, কিন্তু তাদের বন্ধুত্বের বাঁধন আলগা হলো না। একদিন রাহাতের হাতে টাকা এলো। সে ব্যবসা শুরু করতে চাইল, কিন্তু আরমানের কাছে টাকা ছিল না। রাহাত বলল, বন্ধু, যা আছে আমি দেব, তুমি আমার সঙ্গী হবে। এই হলো প্রকৃত বন্ধুত্ব, যেখানে স্বার্থ থাকে না, বরং থাকে ভাগাভাগি আর সমর্থন। কিছু লোক ঈর্ষায় বলল, টাকা এলে বন্ধুত্ব ভাঙবে, কিন্তু তারা ভুল প্রমাণ করল। তাদের ব্যবসা চলতে লাগলো। লাভ হলে দুজনে ভাগাভাগি করত, ক্ষতি হলে একে অপরকে দোষারোপ করত না। বন্ধুত্ব মানে বোঝাপড়া, যেখানে ভুল হলে ক্ষমা করা হয়, আর ভুল বুঝলে সত্যটা বোঝানো হয়। একদিন আরমান ভুল করে বেশি টাকা খরচ করে ফেলল। রাহাত রাগ করল না, শুধু বলল, পরের বার সাবধান। বন্ধুত্বে ধৈর্য থাকা জরুরি, কারণ দুজন মানুষ একই রকম হয় না। তাদের ভাবনা, অভ্যাস আলাদা হয়, কিন্তু আসল বন্ধুত্ব মানে এই ভিন্নতা মেনে নেওয়া। একবার গ্রামের এক ছেলে মিথ্যা রটালো। সে বলল, রাহাত তোমার বিরুদ্ধে খারাপ বলেছে। আরমান প্রথমে কষ্ট পেল, কিন্তু সে রাহাতকে না জিজ্ঞেস করে বিশ্বাস করল না। সে সরাসরি গিয়ে বলল, বন্ধু, সত্যি কি তুমি এমন বলেছ? রাহাত অবাক হয়ে বলল, কখনো না, আমি তো তোমাকে ভাই মানি। তখন আরমান বুঝল, আসল বন্ধুত্বে ভুল বোঝাবুঝি দূর করতে কথা বলা জরুরি। দিন যেতে যেতে তারা আরও বুঝল, বন্ধুত্ব মানে শুধু সুখে পাশে থাকা নয়, বরং দুঃখেও শক্তভাবে দাঁড়িয়ে থাকা। একবার রাহাতের বাবা অসুস্থ হল। সে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল। তখন আরমান নিজের সংসার ফেলে পাশে দাঁড়ালো। সে বলল, তোমার বাবা আমার বাবার মতো। এই কথায় রাহাতের মন ভরে গেল। বন্ধুত্ব তখনই সত্যি হয় যখন কষ্টে পাশে থাকা যায়। বন্ধুত্ব মানে কাউকে বদলানো নয়, বরং তার ভুল ঠিকভাবে বুঝিয়ে দেওয়া। একদিন আরমান নামাজে অবহেলা করছিল। রাহাত কঠোর না হয়ে কোমলভাবে বলল, বন্ধু, আল্লাহর হুকুম মানলে বরকত আসবে। এই উপদেশে আরমান লজ্জা পেল। সে আবার নামাজে ফিরল। বন্ধু এমন হয় যে আল্লাহর পথে ডাকে, পাপ থেকে দূরে রাখে। তাদের গল্প গ্রামে উদাহরণ হয়ে গেল। ছোটরা শিখল, বন্ধুত্ব মানে বিশ্বস্ততা। বড়রা বলতো, ওদের মতো বন্ধু হলে জীবন সুন্দর হয়। বন্ধুত্বের আসল সৌন্দর্য হলো দোয়া করা। তুমি না চাইলেও একজন সত্যিকারের বন্ধু তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাদের দুজনেই প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমাদের বন্ধুত্ব জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখুন। একদিন শহরে হঠাৎ বড় বিপদ নেমে এলো। তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো। অনেকে ঋণের টাকা ফেরত চাইতে লাগলো। আরমান কেঁপে উঠল, মনে হলো সব শেষ। কিন্তু রাহাত দৃঢ়ভাবে বলল, বন্ধু, আমি আছি, ভয় করো না, আমরা একসাথে লড়ব। এই কথাতেই আরমানের বুকের ভেতর সাহস জেগে উঠল। বন্ধুত্ব মানে ঝড়ে পাশে দাঁড়ানো, পালিয়ে যাওয়া নয়। কিছুদিনের মধ্যেই তারা আবার দাঁড়ালো। ধৈর্য আর পরিশ্রমের কারণে আল্লাহ তাদের বরকত দিলেন। তারা বুঝল, বন্ধুত্ব মানে ভাগ্য নয়, প্রচেষ্টা আর দোয়ার মিলন। গ্রামের মানুষ আবার বলল, ওরা উদাহরণ। শিশুরা তাদের দেখে শিখত, বন্ধুত্ব হলো আমানত, এটা ভাঙা যায় না।
একদিন এক ধনী ব্যবসায়ী রাহাতকে একা ডাকল। সে বলল, তুমি আরমানকে বাদ দাও, আমি তোমাকে বড় লাভ দেব। কিন্তু রাহাত হেসে উত্তর দিল, আমার বন্ধুকে বাদ দিলে আমি মানুষ থাকব না। বন্ধুত্ব মানে টাকা দিয়ে কেনা যায় না, বরং টাকা চলে যায় কিন্তু সত্যিকারের বন্ধু থেকে যায়। এক রাতে আরমান গভীর চিন্তায় ছিল। সে রাহাতকে বলল, বন্ধু, আমি ভয় পাই যদি একদিন তুমি দূরে চলে যাও। রাহাত তার কাঁধে হাত রেখে বলল, দুনিয়ার দূরত্বে আমরা আলাদা হলেও দোয়ার দূরত্বে কখনো হব না। এই উত্তর শুনে আরমানের চোখে অশ্রু চলে এলো। কারণ সত্যিকারের বন্ধু শুধু পৃথিবীর জন্য নয়, বরং আখিরাতের জন্যও দোয়া করে। বন্ধুত্ব মানে ত্যাগ। একবার গ্রামের এক দরিদ্র পরিবার সাহায্য চাইল। রাহাতের কাছে টাকা ছিল না। তখন আরমান নিজের জমানো টাকা দিয়ে সাহায্য করল। রাহাত অবাক হয়ে বলল, তুমি তো নিজের বিয়ের জন্য জমাচ্ছিলে। আরমান হেসে উত্তর দিল, তোমার লজ্জা না লাগে বলেই আমি দিলাম। বন্ধুত্ব তখনই সুন্দর হয় যখন নিঃস্বার্থ ভালোবাসা থাকে। দিন যেতে লাগল, দুজনের পরিবার হল, স্ত্রী সন্তান সব মিলিয়ে সংসার গড়ল। কিন্তু তাদের বন্ধুত্বে কোনো ভাঙন এলো না। তারা ঠিক করল, আমাদের সন্তানদেরও বন্ধুত্ব শেখাবো। কারণ সত্যিকারের বন্ধুত্ব হল প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া শিক্ষা। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব খুতবায় বলছিলেন, যে বন্ধু আল্লাহর পথে ডাকে সেই হল জান্নাতি বন্ধু। এই কথা শুনে আরমান আর রাহাত একে অপরের দিকে তাকালো। তারা মনে মনে প্রতিজ্ঞা করল, আমরা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও বন্ধু। বন্ধুত্ব মানে শুধু হাসি মজা নয়, বরং ভুল হলে তাওবা করতে শেখানো, পথ হারালে ফিরিয়ে আনা। একদিন রাহাত ব্যস্ত হয়ে নামাজ মিস করতে লাগল। আরমান নরমভাবে বলল, বন্ধু, ব্যবসা দুনিয়ার, কিন্তু নামাজ আখেরাতের। এই উপদেশ শুনে রাহাত কেঁদে ফেলল। সে আবার নামাজে ফিরল। এটাই আসল বন্ধুত্ব, যা আল্লাহর পথে টানে। গ্রামের প্রবীণরা বলতো, বন্ধুত্বে 3টি জিনিস থাকলে টিকে যায়: বিশ্বস্ততা, ধৈর্য আর দোয়া। এই 3টি গুণ তারা জীবনে মেনে চলত। তাই তাদের সম্পর্ক কখনো ভাঙেনি, বরং সময়ের সাথে আরও দৃঢ় হয়েছে।